বিখ্যাত কবি, দার্শনিক, নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রখ্যাত পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী আলবার্ট আইনস্টাইনের মধ্যে বুদ্ধিবৃত্তিক বন্ধুত্ব ইতিহাসে একটি আকর্ষণীয় অধ্যায়। তাদের কথোপকথন, যা 1930-এর দশকের গোড়ার দিকে হয়েছিল, তাদের সময়ের সেরা দুই মনের মধ্যে চিন্তার গভীর বিনিময়কে প্রতিফলিত করেছিল। এই প্রতিবেদনটি তাদের দার্শনিক আলোচনা, তাদের বৈঠকের প্রেক্ষাপট এবং তাদের বুদ্ধিবৃত্তিক বন্ধুত্বের তাৎপর্যের বর্ণনা স্বরূপ দেওয়া হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেকে ইনফরমেশন থেকে আপনাদের সাথে আমি আছি জানাতুল ইসলাম। আজকে আপনাদের কাছে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো চলুন আজকের প্রসঙ্গ শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর এবং আইনস্টাইনের প্রথম দেখা হয় 1930 সালের জুলাই মাসে বার্লিনের কাছে ক্যাপুথে। আইনস্টাইন তার বৈজ্ঞানিক সাধনায় গভীরভাবে নিযুক্ত ছিলেন। যখন রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপ ভ্রমণ করছিলেন, তার দার্শনিক এবং সাহিত্যিক অন্তর্দৃষ্টি ভাগ করে নিচ্ছিলেন। তাদের দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে সত্ত্বেও উভয় পুরুষই বাস্তবতা, প্রকৃতি, মহাবিশ্ব এবং মানুষের অস্তিত্ব সম্পর্কে গভীর কৌতূহল ভাগ করে নিয়েছে। তাদের আলোচনার মূল ছিল বাস্তবতা এবং মানুষের উপলব্ধি। রবীন্দ্রনাথ ঠাকুর যুক্তি দিয়েছিলেন যে বাস্তবতা সহজভাবে মানুষের চেতনার সাথে জড়িত। তিনি বিশ্বাস করতেন যে মহাবিশ্ব মানুষের উপলব্ধি ও সচেতনতার মাধ্যমে অর্থ ও অস্তিত্ব লাভ করে। অন্যদিকে আইনস্টাইন মানুষের অভিজ্ঞতা থেকে স্বাধীন একটি বস্তুনিষ্ঠ বাস্তবতার ধারণাকে সমর্থন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে পদার্থ বিজ্ঞানের নিয়মগুলির মানুষের পর্যবেক্ষণ নির্বিশেষে মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। ঠাকুরের দৃষ্টিভঙ্গি, এই পৃথিবী একটি মানব জগৎ, তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও বৈজ্ঞানিক মানুষের। অতএব আমাদের ছাড়া পৃথিবীর অস্তিত্ব নেই। এটি একটি আপেক্ষিক জগৎ। এটি বাস্তবতা উপর নির্ভর করে আমাদের চেতনার উপর। আইনস্টাইনের প্রতিক্রিয়া ছিল এমন: আমি প্রমাণ করতে পারি না যে আমাদের ভৌত জগৎকে মানবতার থেকে স্বাধীন হিসেবে কল্পনা করা উচিত, তবে এটি একটি বিশ্বাস আমি যা দৃঢ়ভাবে ধরে রাখি। বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা। রবীন্দ্রনাথ ঠাকুর বিজ্ঞান এবং আধ্যাত্মিকতাকে পরিপূরক হিসেবে দেখেছিলেন। উভয়ই মহাবিশ্বকে সম্পূর্ণ মানবতার বোঝার ক্ষেত্রে অবদান রাখে। তিনি মহাবিশ্বকে একটি বৃহত্তর আধ্যাত্মিক বাস্তবতার প্রকাশ হিসেবে দেখেছিলেন। আইনস্টাইন রবীন্দ্রনাথ ঠাকুরের দার্শনিক গভীরতার প্রশংসা করেছিলেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তাদের কথোপকথন চিন্তাবিদ, বিজ্ঞানী এবং দার্শনিকদের বিজ্ঞান, শিল্প এবং আধ্যাত্মিকতার আত্মসম্পর্ক অন্বেষণ করতে অনুপ্রাণিত করে উত্তরাধিকার। রবীন্দ্রনাথ ঠাকুর এবং আইনস্টাইনের মধ্যে আলোচনা নিছক একাডেমিক ছিল। তারা গভীর চিন্তার মানুষ ছিল। তারা দেখিয়েছিল যে বিভিন্ন ক্ষেত্র, সাংস্কৃতিক পটভূমির ব্যক্তিরা অর্থপূর্ণ সংলাপে জড়িত হতে পারে। এই বৌদ্ধিক বন্ধুত্ব জ্ঞানের অন্বেষণে খোলা মনের শক্তি এবং পারস্পরিক শ্রদ্ধার অনুসারক হিসেবে কাজ করে। পরিশেষে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আলবার্ট আইনস্টাইনের দার্শনিক আলোচনা বুদ্ধিবৃত্তিক আদান প্রদানের একটি চিরন্তন উদাহরণ হয়ে আছে। তাদের বন্ধুত্ব মহাবিশ্ব এবং মানুষের অস্তিত্বের রহস্য অন্বেষণ করার জন্য শৃঙ্খলা এবং সংস্কৃতির সেতুবদ্ধদের গুরুত্বকে বোঝায়। তাদের কথোপকথনের মাধ্যমে আমরা কেবল তাদের দর্শনের অন্তর্দৃষ্টি অর্জন করি না, বরং সীমানা পেরিয়ে মানব চিন্তার উদযাপন করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।